এবার জামালপুর বিধানসভার আনগুনা গ্রামে গ্রামবাসীদের সঙ্গে জনসংযোগ ও গ্রাম্য রাস্তা পরিদর্শনে জামালপুরের বিধায়ক অরুণা হালদার। পূর্ব বর্ধমানে জামালপুর ব্লকের আনগুনা গ্রামে গ্রামবাসীদের সঙ্গে জনসংযোগ সারলেন এবং এলাকার রাস্তাঘাট যাতে দ্রুত মেরামত হয় এবং পানীয় জল প্রত্যেকটা বাড়িতে গিয়ে পৌঁছয় আশ্বাস দিলেন জামালপুর বিধানসভার বিধায়ক অরুণ হালদার। আগের 34 বছর এবং এই 15 বছরে কিছু কাজ হয়নি। শুনুন কি বলছেন স্থানীয় মানুষজন সহ বিধায়ক। সুব্রত চক্রবর্তীর রিপোর্ট, জামালপুর নিউজ লাইভ। ডেভেলপমেন্ট কিছুই হয়নি। আজকে বিধায়ক নির্বাচিত হওয়ার পরে প্রথমেই এই অঞ্চলে প্রদর্শনে আসলাম এবং এই পরিস্থিতি দেখতে পাচ্ছি। আমরা প্রজেক্ট তৈরি করে দিচ্ছি। প্রথম বিধানসভার প্রথম অধিবেশনেই এই সমস্ত জরুরি পরিষেবাগুলো আমরা দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি এবং এগুলো আমরা পাস করে নিয়ে আসবো। রাস্তা দিয়ে এখন হাঁটলেন গত 34 বছর, তারপরে 15 বছর এই রাস্তা কোনো রকম উন্নতি হয়নি। এইখানে এই পাড়ায় প্রায় 300 পরিবার আছে, সেখানে অসহায়ভাবে পুরো 2 মাস, বর্ষার সময় 2 মাস তাদের ছেলেরা স্কুল যেতে পারে না, এমনকি কলেজ যেতে পারে না। কোনো রুগী সেইভাবে পরিষেবা পায় না বা ঘরেতেই আত্মহত্যা করতে হয়, এরকম একটা অবস্থা। কি বলবেন সেই বিষয়ে? দেখুন, আমি ইলেকশনের আগেও এখানে প্রচারে এসেছিলাম। এই ভয়ঙ্কর পরিস্থিতির কথা আমি ইলেকশন প্রচারের মধ্যে বিভিন্ন জায়গায় তুলে ধরেছিলাম। 34 আর 15 বছরে এরা আমার যেটি অনুভব হয়েছিল তখন, যে এই সম্প্রদায়ের মানুষদের এদের শুধু ব্যবহারই করে গেছে। ভোট আসলেই একটা করে প্রতিশ্রুতি, এই এবারে করে দেবো, এই এবারে করে দেবো, এই এবারে করে দেবো, এই করে করে এখানকার মানুষদের বঞ্চনার শিকার হয়ে যেত। মানুষ এবার বুঝতে পেরেছে যে ওদের এই ধরনের কথাবার্তা, এই ধরনের বিশ্বাসঘাতকতা বাংলার মানুষের সাথে সব জায়গায় করেছে। আর বিশেষ করে এই ব্লকের, বিশেষ করে এই যে রাস্তাটা, এরকম রাস্তা আমি তো আমার পশ্চিমবাংলায়, আমি কোথাও এত জায়গায় সারা ভারতবর্ষে পশ্চিমবাংলায় ঘুরেছি, এরকম রাস্তা আমি দেখিনি। আমি সেদিনই প্রতিজ্ঞা করে গেছিলাম যদি আমি জিততে পারি, তো জেতার পরে আমার যে প্রথম কাজটা হবে রাস্তার, সেটা এখানে হবে। আর সেই কথাটা রাখার জন্যই আমি ফার্স্ট এখানে গিয়েছি। এরকম দুরবস্থায় আমার মনে হয় না কোনো রাস্তা আছে। এত মানুষের বাস এই এলাকায়, এরা তো বাড়িঘর ছেড়ে যেতে পারবে না রাস্তার জন্য, কিন্তু সরকারের সেই টনক নড়েনি। কারণ এখানকার যে জনপ্রতিনিধি ছিল তার কাছে ওই সময়টা ছিল না, যে কারণ তারা বালি পাচার করতেই ব্যস্ত থাকতো। তা আজকে এদের সরকার হয়েছে, এই জনতার সরকার হয়েছে, তাই জনতার সরকারের আশীর্বাদ করেছে। আর প্রথম কাজ হিসাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এলাকায় গিয়ে ঘুরে ঘুরে কোথাকার কোন রাস্তা। কালকেও দেখুন আমাদের মুখ্যমন্ত্রীর দপ্তর এবং মাননীয় মুখ্যমন্ত্রী কতটা সংবেদনশীল। পশ্চিমবাংলায় 208টা আমাদের বিজেপির বিধায়ক আছে, প্রত্যেকটা জায়গাতে এরকম হচ্ছে। আমি অবাক হয়ে গেলাম। আমাদেরকে কাজ দিয়েছে, আবার ফোন করে জিজ্ঞাসা করছে আপনার রাস্তা ওখানে সব আপনি দিয়েছেন, কমপ্লিট হয়ে গেছে। তো এরকম একজন মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি এবং তার নেতৃত্বে আমরা কাজ করছি। আশা করি এখানে মানুষ উপকার পাবে এবং এই রাস্তার বাজেট পরিমাপ আমি আজকের মধ্যেই তৈরি করে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠাবো এবং নেক্সট যে বাজেট আসবে সেই বাজেটেই এই রাস্তার অ্যালোকেশন হবে এবং কাজ খুব দ্রুত, যত বাজেট পেলেই আমরা যত দ্রুত সময় এখানে কাজ শুরু করে দেব, এটা আমাদের অঙ্গীকার। এবং ফার্স্ট এই ব্লকে, এই বিধানসভায় প্রথম রাস্তার কাজ এখান থেকে উদ্বোধন হবে। ক্লিয়ার? দেখুন না এই রাস্তাটা ঠিক আছে, এটা ওই স্টাফের আনুমানিক করে দিয়ে দাও। নৌকা চলে, এগুলো দিয়ে একদম নৌকা। আর বলবো, আর বলে বলে তো আমাদের এই অবস্থা।